আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি ক্লাসে আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। এটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার থাকা উচিত। তো ভিডিওটা তোমরা দেখার সময় এক্সাম্পলগুলো খাতায় নোট করে নেবে, হ্যাঁ, তাহলে বুঝতে তোমাদের আরো সহজ হবে। তাহলে আমরা দেখো বোর্ডে কতগুলো এক্সাম্পল লক্ষ্য করো। দ্য টর্টেজ ওয়াকস স্লোলি, এই এক্সাম্পলটা দেখো। দ্য টর্টেজ ওয়াক স্লোলি মানে টর্টেজ খুব আস্তে আস্তে হাঁটে। এখানে যদি আমরা ভার্ব ওয়াক ভার্বকে যদি হাউ দি কোয়েশ্চেন করি যে হাউ ডাজ দ্য টর্টেজ ওয়াক, হাউ ডাজ দ্য টর্টেজ ওয়াক মানে টর্টেজটা কেমন করে হাঁটে, তাহলে অ্যানসারটা আসবে যে স্লোলি। হ্যাঁ, দ্য টর্টেজ ওয়াক স্লোলি। তাহলে এখানে ভার্বকে হাউ দি কোয়েশ্চেন করলে আমরা একটা অ্যানসার পাচ্ছি, সেই অ্যানসারটা ভার্বকে মডিফাই করছে। কেমন হাঁটা? আস্তে আস্তে হাঁটা। তাহলে স্লোলিটা এখানে মডিফাই করছে ভার্ব ওয়াককে, টু ওয়াক। ঠিক আছে, তাহলে যে মডিফাই করা মানে বাড়তি কিছু তথ্য দেওয়া, মানে সেই শব্দটাকে ডেসক্রাইব করা বা বর্ণনা করা। ঠিক আছে, বাড়তি কিছু ইনফরমেশন দেওয়া, এক্সট্রা ইনফরমেশন দেওয়া, সেটাকে আমরা মডিফাই করা বা কোয়ালিফাই করা বলি। তাহলে এখানে স্লোলি কথাটা ভার্ব ওয়াককে মডিফাই করছে। তাহলে এখানে কেমন করে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে স্লোলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য টর্টেজ ওয়াক স্লোলি, এই সেন্টেন্সের টর্টেজ হচ্ছে সাবজেক্ট, ওয়াকস হচ্ছে ভার্ব, স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব জেনারেলি মডিফাইজ এ ভার্ব ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। আর একটা एग्जांपल দেখো, হি সুইমস ওয়েল, সে ভালোভাবে সাঁতার কাটে। হি সুইমস ওয়েল। তাহলে ইন দিস সেন্টেন্স if we ask a question with how to the verb swim, এই swim ভার্বকে যদি আমরা how দিয়ে কোশ্চেন করি, তাহলে how does he swim, সে কেমন করে সাঁতার কাটে, তো ওয়েল, অ্যানসারটা হচ্ছে ওয়েল। তাহলে ওয়েলটা এখানে swim কে মডিফাই করছে, তাহলে ওয়েলটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ঠিক আছে, সিমিলারলি আরো একটা एग्जांपल দেখো, he ran quickly, he ran quickly, সে দ্রুত দৌড়েছিল। তাহলে how did he রান, সে কেমন করে দৌড়েছিল, কুইকলি। কুইকলিটা এখানে ভার্ব রানকে মডিফাই করছে। ঠিক আছে, তাহলে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা জানতে পারছি যে সমস্ত পার্টস অফ স্পিচ ভার্বকে মডিফাই করে সেন্টেন্সে, সেই শব্দগুলোর নাম আমরা দিই অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ বলি বাংলাতে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব তুমি মডিফাই করছে প্রথমত, যে অ্যাডভার্ব যে ফাংশন মানে কাজ, সে ভার্বকে মডিফাই করা। আরো একটা যদি এটার एग्जांपल দিই, যেমন she spoke softly, সে খুব মৃদুভাবে কথা বলেছিল, আস্তে আস্তে নরম করে কথা বলেছিল। she spoke softly. how did she speak, সে কেমন করে কথা বলেছিল, softly। তাহলে softlyটা মডিফাই করছে ভার্ব টু স্পিক কে। ঠিক আছে, তাহলে softlyটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। আচ্ছা, এরকম ভাবে দেখো অ্যাডভার্ব ভার্বকে যেমন মডিফাই করছে, এবার অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেন্টেন্সে। অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যেমন एग्जांपल দেখো, ইউ আর কোয়াইট টল, ইউ আর কোয়াইট টল, তুমি পুরোপুরি লম্বা। তাহলে হাউ মাচ টল, টল অ্যাডজেক্টিভটাকে হাউ দিয়ে যদি কোশ্চেন করি, হাউ মাচ টল, কতটুকু লম্বা, তাহলে কোয়াইট টল, পুরোপুরি লম্বা। তাহলে কোয়াইটটা যেখানে টল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে কোয়াইটটা হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব। আরো একটা एग्जांपल দেখো, যে হি ইজ জেনারেলি লেট, হি ইজ জেনারেলি লেট, সে সচরাচর বিলম্বিত, মানে সে লেট, সবসময় লেট। হি ইজ জেনারেলি লেট, লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কেমন লেট, জেনারেলি, এটা জেনারেলি আর কি, কমন। তাহলে জেনারেলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ঠিক আছে, আরো একটা एग्जांपल, দিস ইজ অ্যান এন্টায়ারলি বিউটিফুল ন্যাচারাল সিন, দিস ইজ অ্যান এন্টায়ারলি বিউটিফুল ন্যাচারাল সিন। এই সেন্টেন্সে দেখো ন্যাচারাল প্রাকৃতিক এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সিনটা হচ্ছে নাউন। তাহলে কেমন সিন, ন্যাচারাল সিন। কেমন ন্যাচারাল, সুন্দর ন্যাচারাল, বিউটিফুল, তাহলে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। এবার কতটুকু সুন্দর, এন্টায়ারলি বিউটিফুল। ঠিক আছে, এন্টায়ারলি বিউটিফুল, পুরোপুরি সুন্দর। তাহলে এন্টায়ারলিটা এখানে বিউটিফুল কে মডিফাই করছে, তাহলে এন্টায়ারলিটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা আরো একটা एग्जांपल যদি আমরা দিই, she wore a beautifully designed dress,
she wore a beautifully designed dress, সুন্দরভাবে নকশা করা একটা পোশাক সে পরেছিল। ডিজাইনটা যেখানে অ্যাডজেক্টিভ, ডিজাইনটা কেমন 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 ধরনের ডিজাইন, বিউটিফুলি ডিজাইন মানে সুন্দরভাবে নকশাকৃত পোশাক। তাহলে এখানে ডিজাইনকে মডিফাই করছে বিউটিফুলি, তাহলে বিউটিফুলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মডিফাই করলো কাকে? অ্যাডজেক্টিভকে। আর প্রথমে আমরা দেখলাম অ্যাডভার্ব মডিফাই করলো ভার্বকে, এবার আমরা দেখলাম অ্যাডভার্ব মডিফাই করছে অ্যাডজেক্টিভকে। এবার আমরা দেখব অ্যাডভার্ব আবার অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। এক্সাম্পল যেমন দেখো, যেমন দি ওয়ার্ক ক্যান বি ডান মোর কুইকলি, এই সেন্টেন্সটা দেখো, দা ওয়ার্ক ক্যান বি ডান মোর কুইকলি, এই কাজটা মানে অনেক দ্রুত করা যেতে পারে। দা ওয়ার্ক ক্যান বি ডান মোর কুইকলি, তাহলে এখানে কুইকলিটা আমরা অ্যাডভার্ব মানে ক্যান বি ডান কুইকলি, কেমন ভাবে কাজটা করা যেতে পারে? কুইকলি। তাহলে কুইকলিটা ইজ অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে, কুইকলিটা ভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? মানে ডু ভার্বকে মডিফাই করছে কুইকলি, কুইকলিটা অ্যাডভার্ব। তাহলে কতটুকু কুইকলি, কতটুকু দ্রুত? মোর কুইকলি, হ্যাঁ মানে অনেক বেশি দ্রুত। তাহলে মোরটা এখানে কুইকলিকে মডিফাই করছে, ঠিক আছে? তাহলে মোরটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মোর অ্যাডভার্ব, আরো একটা অ্যাডভার্ব কুইকলি, তাকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে মোর কুইকলি, তাহলে মোরটা হচ্ছে অ্যাডভার্ব, কুইকলিটাও অ্যাডভার্ব। আরো একটা एग्जांपल দেখো, she speaks very fluently in English, she speaks very fluently in English, সে ইংলিশে খুবই পরিষ্কারভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি সাবলীলভাবে কথা বলে। তাহলে সে কেমন ভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলিটা এখানে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? স্পিক ভার্বকে মডিফাই করছে। এবার সে কতটুকু ফ্লুয়েন্টলি, কতটুকু সাবলীল ভাবে? ভেরি ফ্লুয়েন্টলি। তাহলে ভেরিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, কাকে মডিফাই করছে? ফ্লুয়েন্টলি অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। আরো একটা যদি एग्जांपल আমরা দিই, দ্য র‍্যাবিট রানস টু ফাস্ট দ্যান দ্য টর্টয়েস, দ্য র‍্যাবিট রানস টু ফাস্ট দ্যান দ্য টর্টয়েস, মানে র‍্যাবিট টর্টয়েসের চাইতে খুব দ্রুত দৌড়ায়। টু এখানে টি ডবল টু, টু মিন্স এখানে ভেরি, ঠিক আছে? তাহলে এখানে ফাস্টটা হচ্ছে দ্রুত, ফাস্ট এটা অ্যাডভার্ব, কতটুকু দ্রুত? খুবই দ্রুত, টু ফাস্ট। তাহলে টুটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করছে আরেকটা অ্যাডভার্ব, তাকে ফাস্টকে, ঠিক আছে? তাহলে টু অ্যাডভার্ব, ফাস্ট অ্যাডভার্ব। তাহলে এইভাবে আমরা দেখছি অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? আরো একটা एग्जांपल দেখো, দ্য পপুলেশনস ইনক্রিজ ইন সৌদি আরবিয়া ভেরি স্ক্যান্টিলি, বলছে সৌদি আরবে জনসংখ্যা খুব অত্যল্পভাবে বৃদ্ধি পায়। দ্য পপুলেশন ইনক্রিজ ইন সৌদি আরবিয়া ভেরি স্ক্যান্টিলি, স্ক্যান্টিলি মানে খুব স্বল্প হারে, অল্প করে আর কি। স্ক্যান্টিলিটা অ্যাডভার্ব, কেমন করে বৃদ্ধি পায়? স্ক্যান্টিলি, স্ক্যান্টিলিটা অ্যাডভার্ব, কতটুকু স্ক্যান্টিলি? হ্যাঁ স্বল্পতা, কতটা স্বল্পতা? হচ্ছে ভেরি স্বল্পতা। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, স্ক্যান্টিলিকে মডিফাই করছে। আচ্ছা, এবার অ্যাডভার্বের 4 নাম্বার ফাংশন দেখো। অ্যাডভার্ব তোমার দা প্রিপোজিশনকে মডিফাই করে, ঠিক আছে? অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করছে। তাহলে প্রথমে অ্যাডভার্ব মডিফাই করলো ভার্বকে, তারপর অ্যাডজেক্টিভকে, তারপর অ্যাডভার্বকে। এবার আমরা আলোচনা করব যে অ্যাডভার্ব ক্যান মডিফাই এ প্রিপোজিশন ইন এ সেন্টেন্স। एग्जांपल দেখো, সেন্টেন্সের প্রিপোজিশনকে কিভাবে মডিফাই করে। হি ওয়েন্ট রাইট থ্রু দ্য গার্ডেন, হি ওয়েন্ট রাইট থ্রু দ্য গার্ডেন, সে ঠিক গার্ডেনের মানে রাইট মধ্য দিয়ে, ঠিক বাগানের মধ্য দিয়ে সে গিয়েছিল। হি ওয়েন্ট রাইট থ্রু দ্য গার্ডেন। তাহলে এখানে রাইট, ঠিক, রাইট বলতে এখানে ঠিক, থ্রু, থ্রুটা হচ্ছে এখানে প্রিপোজিশন, ঠিক আছে? থ্রুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনকে মডিফাই করছে কতটুকু থ্রু, কতটা মধ্য, কেমন মধ্য মানে ঠিক মধ্য, ঠিক আছে? তাহলে রাইটটা এখানে থ্রু প্রিপোজিশনকে মডিফাই করছে। তাহলে এখানে রাইটটা হচ্ছে তোমার অ্যাডভার্ব আর থ্রুটা হচ্ছে প্রিপোজিশন। আরো একটা एग्जांपल দেখো, I arrived long before the time, I arrived long before the time, long before the time সময়ের অনেক আগে আমি উপস্থিত হয়েছিলাম। I arrived long before the time সময়ের অনেক পূর্বে উপস্থিত হয়েছিলাম। তাহলে বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব, কতটুকু বিফোর? লং বিফোর, অনেক অনেক মানে আগে। তাহলে লংটা হচ্ছে এখানে অ্যাডভার্ব আর বিফোরটা হয়ে গেল এখানে
প্রিপজিশন, তাহলে প্রিপজিশন কে অ্যাডভার্ব কিন্তু মডিফাই করছে। আর একটা एग्जांपल যদি আমরা দিই, the family was saved entirely through your help, the family was saved entirely through your help, বলছে পুরোপুরি পরিবারটা বেঁচে গেছিল তোমার সাহায্যের মাধ্যমে, তোমার সাহায্যের মধ্য দিয়ে পরিবার পুরোপুরি বেঁচে গিয়েছিল। তাহলে এখানে থ্রুটা হচ্ছে, এখানে দেখো প্রিপজিশন, এন্টায়ারলি থ্রু পুরোপুরি মানে মধ্য দিয়ে, সাহায্যের মধ্য দিয়ে, তাহলে এখানে এন্টায়ারলি থ্রু কে মডিফাই হচ্ছে প্রিপজিশন কে, তাহলে এন্টায়ারলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে প্রিপজিশন কে মডিফাই করলো। এবার আমরা দেখবো অ্যাডভার্ব, তোমার দেখো কনজাংশন কে মডিফাই করে। ঠিক আছে, কনজাংশন কে মডিফাই করছে অ্যাডভার্ব কিরকম ভাবে, আই হেট হিম সিম্পলি বিকজ হি ইজ এ লিয়ার, বলছে যে আমি তাকে অবজ্ঞা করি বা ঘৃণা করি, সিম্পলি বিকজ সহজ কারণ হচ্ছে সে হচ্ছে একজন মিথ্যাবাদী, হি ইজ এ লায়ার বা লিয়ার। তাহলে আই হেট হিম সিম্পলি বিকজ হি ইজ এ লিয়ার। ঠিক আছে, তাহলে এখানে বিকজটা হচ্ছে তোমার কনজাংশন, দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে তোমার কনজাংশন। ঠিক আছে, তাহলে এখানে সিম্পলি বিকজ খুব সহজ কারণ, তাহলে সিম্পলিটা এখানে বিকজ কনজাংশনকে মডিফাই করছে, সিম্পলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর একটা एग्जांपल দেখো, হি কেম জাস্ট আফটার আই হ্যাড লেফট, হি কেম জাস্ট আফটার আই হ্যাড লেফট, বলছে আমি চলে যাওয়ার ঠিক পরেই সে এসেছিল। হি কেম জাস্ট আফটার আই হ্যাড লেফট, তাহলে এখানে আফটারটা হচ্ছে কনজাংশন, দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে, তাহলে মানে হচ্ছে হি কেম সে এসেছিল একটা সেন্টেন্স, আর আই হ্যাড লেফট আমি চলে গেছিলাম একটা সেন্টেন্স, দুটোকে কানেক্ট হচ্ছে কি আফটার কনজাংশন, তার আগে প্রিপজিশন জাস্ট আফটার, ঠিক পরে। ঠিক আছে, কেমন পরে, ঠিক পরে, তাহলে জাস্ট হচ্ছে ঠিক, তাহলে জাস্ট হচ্ছে এখানে আফটার প্রিপজিশন কে মডিফাই করছে, জাস্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা আরো একটা एग्जांपल আমরা যদি দিই, আই লাইক দা বয় সিম্পলি বিকজ হি ইজ ট্রুথফুল, বলছে বালকটিকে আমি লাইক করি, পছন্দ করি, তার সহজ কারণ হচ্ছে সে হচ্ছে সত্যবাদী, সিম্পলি বিকজ আগের एग्जांपल এর মতো। তাহলে সিম্পলিটা হচ্ছে তোমার, সিম্পলিটা হচ্ছে অ্যাডভার্ব আর বিকজটা হচ্ছে কনজাংশন, তাহলে অ্যাডভার্ব কনজাংশন কে মডিফাই করছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব অ্যাডভার্ব তোমার মডিফাই করছে, দেখো একটা ফ্রেজ কে মডিফাই করে, এটা ফ্রেজ কে কিভাবে মডিফাই করে দেখো। ফ্রেজ মানে কি, একগুচ্ছ শব্দ। হ্যাঁ, ফ্রেজ মিন্স এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ ফাইনাইট ভার্ব, কোন সমাপিকা ক্রিয়া ছাড়া একগুচ্ছ শব্দকে আমরা ফ্রেজ বলে থাকি, তাতে কোনো ক্রিয়াপদ থাকবে না, সেটাকে ফ্রেজ। যেমন দ্য মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, দ্য মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, এই মেশিনটি পুরোপুরি ভাবে বিকল, তাহলে আউট অফ অর্ডার মানে হচ্ছে বিকল, এটা হচ্ছে একটা ফ্রেজ, আউট অফ অর্ডার ফ্রেজ। কতটুকু বিকল, কমপ্লিটলি বিকল, পুরোপুরি মানে বিকল। ঠিক আছে, তাহলে এখানে অকেজো যেটাকে আমরা বলি, দ্য মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, তাহলে কমপ্লিটলিটা এখানে মডিফাই হচ্ছে কাকে, ফ্রেজ আউট অফ অর্ডার কে, তাহলে এখানে কমপ্লিটলিটা হয়ে গেল অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব মডিফাই করছে ফ্রেজ কে। আর একটা एग्जांपल যদি আমরা দিই, দ্য গার্ল ওয়াজ ড্রেসড পার্টলি ইন ব্ল্যাক, পার্টলি ইন ব্ল্যাক, পার্টলি ইন হোয়াইট, দ্য গার্ল ওয়াজ ড্রেসড পার্টলি ইন ব্ল্যাক, পার্টলি ইন হোয়াইট, আংশিক কালো আংশিক সাদা পোশাকে মানে সজ্জিত ছিল বা পোশাক পরেছিল মেয়েটি, বালিকাটি। তাহলে এই যে ইন ব্ল্যাক বা ইন হোয়াইট এগুলো হচ্ছে ফ্রেজ, কতটুক ব্ল্যাক, পার্টলি আংশিক ভাবে, তাহলে পার্টলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ঠিক আছে, পার্টলিটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে ফ্রেজ কে মডিফাই করছে। আরো একটা एग्जांपल দেখো, মানে হচ্ছে অ্যাডভার্ব কিন্তু গোটা সেন্টেন্স কে মডিফাই করে, অ্যাডভার্ব গোটা সেন্টেন্স কে মডিফাই করে, তখন কিন্তু সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব লিখতে হয়। ঠিক আছে, যেমন एग्जांपल কতগুলো, আনফরচুনেটলি হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, দুর্ভাগ্য যে সে পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল, আনফরচুনেটলি কমা হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, তাহলে আনফরচুনেটলিটা হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন এ যে গোটা সেন্টেন্স কে মডিফাই করছে, আনফরচুনেটলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ইভিডেন্টলি ইউ আর রং, দ্বিতীয় সেন্টেন্স ইভিডেন্টলি স্পষ্টতই বা পরিষ্কারভাবে ইউ আর রং, বলছে তোমার মানে ভুল হয়েছে, ইউ আর রং, ইভিডেন্টলি এটা হচ্ছে হোল সেন্টেন্স কে মডিফাই করছে, ইভিডেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ফরচুনেটলি দ্য থিপ ওয়াজ কোয়াইট রেড হ্যান্ডেড, সৌভাগ্য
যে চোরটি হাতে নাতে ধরা পড়েছিল। ফরচুনেটলি দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়া, টু ক্যাচ রেড হ্যান্ডেড। ঠিক আছে, তাহলে গোটা সেন্টেন্সকে মডিফাই করছে ফরচুনেটলি। আচ্ছা, এইভাবে আমরা তোমার অ্যাডভার্বের কাজ সম্পর্কে আমরা দেখলাম। তাহলে অ্যাডভার্ব মডিফাই করছে তোমার ভার্বকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডভার্বকে মডিফাই করছে, তারপরে প্রিপোজিশনকে মডিফাই করছে, কনজাংশনকে মডিফাই করছে, ফ্রেজকে মডিফাই করছে এবং গোটা সেন্টেন্সকে মডিফাই করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাডভার্বের ডেফিনিশন কি বলবো, যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যান অ্যাডভার্ব। ঠিক আছে, হাউ টু ডিফাইন অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করছে। দেখো, নাউন প্রোনাউনকে কিন্তু মডিফাই করছে না। তাহলে অ্যাডভার্ব ইজ এ পার্টস অফ স্পিচ that can modify all parts of speech without noun and pronoun and interjection. সেন্টেন্সে নাউনকে প্রোনাউনকে এবং ইন্টারজেকশনকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে না। ঠিক আছে, তাহলে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে, ফ্রেজকে মডিফাই করে, গোটা সেন্টেন্সকে মডিফাই করে, নাউন প্রোনাউন আর ইন্টারজেকশন এই তিনটি পার্টস অফ স্পিচ বাদ দিয়ে সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আশা করি অ্যাডভার্বের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার হলো। এই এক্সাম্পলগুলো খাতে নোট করবে এবং কয়েকবার বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে অ্যাডভার্ব সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাদের কতগুলি হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছি, কতগুলো কোয়েশ্চেন দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা মানে করার চেষ্টা করবে। এখানে ইনসার্ট সুইটেবল অ্যাডভার্বস ইন দা গ্যাপস, কতগুলো সেন্টেন্স দেওয়া আছে তাতে উপযুক্ত অ্যাডভার্ব বসাতে হবে। কি অ্যাডভার্ব সেটা আমি বলে দিচ্ছি। এক্সাম্পলগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। It is dash hot to go outside. It is dash hot to go outside. এই যে এখানে শূন্যস্থানে একটা উপযুক্ত অ্যাডভার্ব বসাতে হবে যাতে সেন্টেন্সের অর্থটা ক্লিয়ার হয়। এবং আমি যে অ্যাডভার্বের ফাংশন আলোচনা করলাম এগুলোর মধ্যেই অ্যানসারগুলো হয়ে যাবে তোমার। দ্বিতীয় সেন্টেন্স দেখো, আওয়ার মাদ্রাসা ওয়াজ ক্লোজড ড্যাশ, আওয়ার মাদ্রাসা ওয়াজ ক্লোজড ড্যাশ, বলছে আমাদের মাদ্রাসা বন্ধ ছিল ড্যাশ, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তারপরে 3 নাম্বার দেখো, the patient is dash better today. The patient is dash better today, এখানে একটা শূন্যস্থান বসাতে হবে। তারপরে the teacher should speak in the class, the teacher should speak শূন্যস্থান in the class to be heard, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। the teacher should speak শূন্যস্থান in the class to be heard। আচ্ছা, তারপরে the moon shone dash on the hill, the moon shone dash on the hill, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে শূন্যস্থানে। the boy whistled dash as he walked, the boy whistled মানে হুইসেল দেওয়া, যেটাকে আমরা মুখ দিয়ে শীষ দেওয়া বা বাঁশি বাজানো, সে যখন হেঁটে যাচ্ছিল তখন কিভাবে হুইসেল দিয়েছিল, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। I saw him dash শূন্যস্থান, এখানে শূন্যস্থানে অ্যাডভার্ব লিখতে হবে। they went dash into the wood, they went শূন্যস্থান into the wood। I have told him to come dash early, I have told him to come dash early, এখানে শূন্যস্থানে একটা বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। আর she has dash submitted the form, she has dash submitted the form। এই যে মানে হোম অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হলো, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। সমস্যা হলে আমাকে জানাবে তোমার কমেন্ট করে, হ্যাঁ, কোনটা সমস্যা হচ্ছে। তাহলে দেখবে অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। এরপরে আমরা অ্যাডভার্বের টাইপস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অ্যাডভার্বের টাইপস নিয়ে আলোচনা করলে আরো ধারণা ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।